প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। প্রিয় দর্শক, এই যে গুপ্ত ইস্যু নিয়ে আজকে কিছু অল্প কথা বলবো। কালকে অবশ্য অনেক কথাই বলছি, কিন্তু আজকে আর একটু ক্লিয়ার করব না মাথায় অল্প কিছুক্ষণ সময়। প্রিয় দর্শক, এই যে ছাত্রদল গুপ্ত গুপ্ত করে, ছাত্রদল এই গুপ্ত যে শিবিরের উপরে ট্যাগ দেয়, শিবিরের এই মুহূর্তে গুপ্ত হওয়ার প্রশ্নই হয় না। এই মুহূর্তে শিবিরের গুপ্ত থাকার কোনো মানেই হয় না। শিবির এই মুহূর্তে ডাকসু চাকসু রাকসুতে তাদের অলরেডি তারা বিজয়ী দল হিসেবে তারা সেখানে ভিপি কেউ কেউ জি, তো তারা এখন বিজয়ী পরিস্থিতিতে আছে। তাদের রাজনৈতিক কেরিয়ারে তারা সবচেয়ে বেশি স্বর্ণযুগে আছে বলা যায়। এই মুহূর্তে তারা একটি সুন্দর পরিস্থিতি পার করতেছে। এই অবস্থায় গুপ্ত থাকার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ছাত্রদল ইচ্ছাকৃতভাবে ক্যাম্পাস গরমের চেষ্টা করছে, কিন্তু প্রকৃত অর্থে ছাত্রদলের আসলে গুপ্ত রাজনীতি যে সত্যি একটা ঘৃণা, সেটা আসলে নাই। ছাত্র নিজেও গুপ্ত রাজনীতিকে অজান্তেই আসলে পেট্রোনাইজ করছে, কিন্তু মাঝখান শিবিরের বিরুদ্ধে তাদের একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা, ন্যারেটিভের রাজনীতির চেষ্টা। দেখুন প্রিয় দর্শক, ছাত্রদল যদি সত্যি গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাইতো, ছাত্রদল কেন এখন পর্যন্ত এই যে হিন্দু মহাজোটের একটা ছাত্র সংগঠন, এই ছাত্র সংগঠনের কমিটি কই? এই ছাত্র সংগঠনের কমিটির তালিকা কেন চায় না ছাত্রদল? তারপরে সনাতনী বিদ্যার্থী সংসদ, এটার বিভিন্ন তৎপরতা এই মুহূর্তে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে। মন্দির নির্মাণ, তারপরে নানান কিছু উস্কানিমূলক কর্মকাণ্ডে তাদের তৎপরতা স্পষ্ট। এবং কুশালবরণ চক্রবর্তী, যে কিনা হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের বন্ধু, তার আর্থিক সহায়তা এবং পৃষ্ঠপোষকতায় এই সংগঠনটা চলতেছে। এই সংগঠনের তালিকা কেন চায় না? এই সংগঠনের কমিটির তালিকা কই? ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলে এরকম কয়েকটা গুপ্ত সংগঠন আছে হিন্দুত্ববাদীদের, সেই সংগঠনগুলির তালিকা কোথায়? এবং তারা কেউ ছাত্রদলে আছে কিনা সেই ব্যাপারে ছাত্রদলের কর্মকাণ্ড কই? ছাত্রদল গুপ্ত রাজনীতি যদি ঘৃণাই করে, তাহলে ছাত্রদলের ভিতরে এরকম সনাতনী বিদ্যার্থী সংসদ কিংবা হিন্দু ছাত্র মহাজোটের যারা আছে তাদেরকে কেন চিহ্নিত করে, তাদেরকে কেন ছাত্রদল বয়কট করতেছে না, এবং ছাত্রদল কেন তাদেরকে আপনার অব্যাহতি দিতেছে না? কারণ ছাত্রদল প্রকৃত অর্থে গুপ্ত রাজনীতি বন্ধ চায় না, কিন্তু গুপ্ত রাজনীতির ন্যারেটিভকে বিল্ড আপ করে ছাত্র শিবিরের উপরে একটা ক্র্যাকডাউন চালাতে চায় ছাত্রদল। একটা নির্যাতন নিপীড়ন আবারও ক্যাম্পাসে চালাতে চায় সাধারণ শিক্ষার্থী এবং শিবিরকে কেন্দ্র করে। কিন্তু প্রকৃত অর্থেই যদি গুপ্ত রাজনীতি বন্ধ চায়, তাহলে ছাত্র ইউনিয়নের বিভিন্ন ছেলেপেলেরা এখন ছাত্রদলের ভিতরে ঘাপটি মাইরা আছে, ছাত্রলীগের ছেলেপেলেরা আছে, তাদের কেন চিহ্নিত করে ছাত্রদল শাস্তির আওতায় আনে না? গুপ্ত রাজনীতি যদি হয়েই থাকে, আচ্ছা শিবির গুপ্ত, গুপ্ত যদি হয়ে থাকে, নিঃসন্দেহে ছাত্রদল এই গুপ্ত থাকবে। সেই সমস্ত শিবিরের যারা ছাত্রদলে গুপ্ত আছে, তাদেরকে ছাত্রদল চিহ্নিত কইরা কেন আমাদের কাছে পরিষ্কার ক্লিয়ার একটা অবস্থান দিতেছে না যে এরা শিবির থেকে আসা ছাত্রদলের ভিতরে গুপ্ত? এই ব্যাপারে কেন ছাত্রদলের কোনো কর্মকাণ্ড নাই? কারণ ছাত্রদল মূলত একটা মারামারি করতে চায়, এটাই হচ্ছে ছাত্রদলের টার্গেট। শিবিরকে গুপ্ত ট্যাগ দিয়ে, ট্যাগ মূলত ট্যাগিং এর রাজনীতি, বাস্তবতার সাথে এটার কোনো মিল নাই। কারণ ছাত্রদল যদি এতই গুপ্ত রাজনীতি ঘৃণা করত, তাহলে অন্যদেরটা কেন করে না? অন্যদের ব্যাপারে কেন কমিটির তালিকা চায় না? কারণ ছাত্রদল ভয় বোকামি আর নয় শয়তানি, দুইটার ভিতরে একটার সাথে জড়িত। প্রিয় দর্শক, গুপ্ত রাজনীতি নিয়ে আপনাদের কাছে এই প্রশ্নগুলি রেখে গেলাম। ছাত্রদলের কাছেও প্রশ্ন রাখলাম যে হিন্দু মহাজোট এবং সনাতনী বিদ্যার্থী সংসদ এরা গুপ্ত হিন্দুত্ববাদী সংগঠন। বিভিন্ন সংগঠনের মধ্যে ছড়ায় ছিটা আছে, নামমাত্র সংগঠন হলেও। এদের তালিকা কোথায়? এদের ব্যাপারে ছাত্রদলের তৎপরতা কই?